ঢাকার রাস্তায় একসময় 2 চাকার রাজত্ব ছিল ইতালিয়ান স্কুটার ভেসপার। 60-70 কিংবা 80-র দশকে পুরনো ঢাকার রাস্তায় ঝকঝকে ভেসপা মানেই ছিল ফ্যাশন আর আধুনিকতার প্রতীক। অনেক পরিবারে ভেসপাই ছিল প্রথম মোটর চালিত যান। সিনেমার নায়ক নায়িকার রোমান্সেও ছিল ভেসপার উপস্থিতি। 90-এর পর থেকে নানা ধরনের মোটর বাইক ঢাকার রাস্তা দখল করে নিতে শুরু করে। দ্রুতগামী বাইকের ঝলকানি, সহজলভ্যতা আর সাশ্রয়ী দাম ভেসপাকে কোণঠাসা করে দেয় বটে, তবে এর ঐতিহ্য একেবারে শেষ হয়ে যায়নি। অনেকের কাছে আবেগের প্রতীক হয়ে রয়ে গিয়েছে ভেসপা। ইতালির তৈরি এই স্কুটার জন্ম নিয়েছিল 1946 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভেসপা শুধু পরিবহনের সমাধানই দেয়নি, বরং স্টাইল, ফ্যাশন আর আধুনিকতার মিশেলে এক নতুন সংস্কৃতির জন্ম দিয়েছিল। 1960-এর দশকে যুক্তরাজ্যের মড সাবকালচার ভেসপাকে পৌঁছে দেয় অন্য উচ্চতায়। আজও ইতালির পর যুক্তরাজ্য ভেসপার সবচেয়ে বড় বাজার। বাংলাদেশেও ভেসপা এখনো ভেসপা অবস্থান ধরে রেখেছে। এদিকে পুরনো দিনের ভেসপা ছুটে চলে ঢাকার রাস্তায়, অন্যদিকে নতুন প্রজন্মের জন্য ভেসপা এনেছে দারুণ দারুণ মডেল। আমাদের এখানে পিয়াজিও ভেসপা VXL সিরিজটাই পাওয়া যায়, যেটার মধ্যে 125 এবং 150 দুটো সিসির মধ্যে ভাগ করা আছে। ভেসপা তো ধরেন এটা মডেলটা বা নামটা পুরনো, কিন্তু এদের এখন যে আমাদের বাজারে চলে আসছে যেগুলো, এগুলো কিন্তু নতুন ধারার মতো। বাজারে অন্যান্য কম্পিটিটর যেগুলো কোম্পানি আছে যাদের স্কুটার রয়েছে, এখন কিন্তু ভেসপা কোম্পানি সেটাকে স্কুটারে রূপান্তর করে বাজারজাত করছে। ভেসপার প্রথম দিককার মডেলগুলো ছিল একেবারেই সাদামাটা, কিন্তু এখনকার ভেসপা শুধু পরিবহন নয়, বরং রাইডারদের কাছে স্টাইল আর কমফোর্টের প্রতীক। তাই ভেসপার মালিকেরা এটিকে কেবল বাইক নয়, বরং পরিবারের এক অংশ বলেই মনে করেন। এখনো ঢাকার কিছু গলি বা বিশ্ববিদ্যালয় এলাকার ক্যাম্পাসে চোখে পড়ে ভেসপা। অনেকের মতে এটি শুধু যাতায়াতের বাহন নয়, বরং ক্লাসিক স্টাইলের প্রতীক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসপা ক্লাব, রাইডারদের মিটআপ, এমনকি শখের ফটোশুটেও ভেসপা ফিরে আসছে নতুন রূপে। একটা ইমোশনের অংশ। 2 চাকা কখনোই একটা শৌখিনতার বাহন আমি মনে করি না, বা যারা আমরা ওন করি এটাকে সবসময় এটাকে ফ্যামিলি মেম্বার হিসেবে ধরে রাখি। এখনো অনেকের পরিবারের সঙ্গী ভেসপা। কেউ একা, কেউ পরিবার নিয়ে এই মোটরযানটি নিয়ে বেরিয়ে পড়েন। ভেসপা যেন জীবনের আনন্দময় মুহূর্তগুলোর সঙ্গী। ছুটে চলার পাশাপাশি অনেকের কাছে ভেসপা মানে সম্পর্কের বন্ধনও। ঢাকার সেকালের ভেসপা আজ স্মৃতির অংশ হয়ে গেলেও এই নস্টালজিয়া এখনো বেঁচে আছে। অনেকের কাছে ভেসপা আলাদা ব্যাপার। এটা শুধু যানবাহন না, এটা একটা স্টেটমেন্ট। কোথাও দাঁড়ালে সবাই তাকায়। আমার গার্লফ্রেন্ড না, আমার তো ওয়াইফই আছে। ভেসপাতে যখন তাকে নিয়ে চলাফেরা করা হয় বা দূর যাত্রা যাওয়া হয়, সত্যি বলতে গেলে মনে হয় নির্ঘুম এবং বিশ্রামহীনভাবে ভেসপা, আমি এবং সে, আমরা দীর্ঘ পথ পাড়ি দিচ্ছি এবং গানের সাথে সুর মিলে এই পথ যেন শেষ না হয়, দিগন্ত ফুরিয়ে যাক, দিন শেষ হয়ে যাক, কিন্তু পথ যাতে না শেষ হয়। ঢাকার রাস্তায় ভেসপার সংখ্যা হয়তো আজ কম, কিন্তু তার গল্প কমে যায়নি একটু। কনক্রিট এই শহরে ভেসপা যেন এক টুকরো জীবন্ত ইতিহাস, যেখানে সেকালের প্রেম, পারিবারিক স্মৃতি আর আজকের তরুণদের ফ্যাশন একসঙ্গে মিশে আছে। শব্দের গর্জনে নয়, ভেসপার আসল শক্তি লুকিয়ে আছে তার নস্টালজিয়ায়, যার শুরু হয়েছিল ইতালির এক ছোট্ট শহরে। আজও বাংলাদেশ সহ সারা বিশ্বে আবেগের চাকা ঘুরিয়ে চলেছে সমান ছন্দে। এহসানুল হকের রিপোর্টে ফারিহা আহমেদ, খবর সংযোগ।